প্রাক্তন বিচারপতি তমলুক লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলির চেষ্টায় 3 মাস পর দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ ধলহরা গ্রামে জল পৌঁছল। গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল দক্ষিণ ধলহরা গ্রাম সহ গ্রামের স্কুলগুলিতে জল আসছিল না। তাই তারা পূর্বতন বিডিও ও বর্তমান বিডিওর কাছে অভিযোগ করে কোনো ফল না হলে অবশেষে সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে অভিযোগ করেছিলেন। সেই কারণে অভিজিৎ গাঙ্গুলি স্বয়ং স্কুল ও এলাকা পরিদর্শন করে বিডিওর সঙ্গে দেখা করেন। বিডিও কথা দিয়েছিলেন তিনি এই মুহূর্তে সাবমার্শাল না বসাতে পারলেও অস্থায়ীভাবে জলের ব্যবস্থা করবেন। সেই মতে জল পড়তে শুরু হয়েছে দক্ষিণ ধলহরা গ্রাম সহ স্কুলগুলিতে এবং অস্থায়ী ট্যাঙ্কে করে গ্রামে জল আসছে, তাই বেজায় খুশি গ্রামবাসীরা। তবে তারা স্থায়ীভাবে একটি সাবমার্শাল দাবিও করেছেন। সেই সঙ্গে গ্রামবাসীরা সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ও নন্দকুমার ব্লকের বিডিওকে ধন্যবাদ জানিয়েছেন। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার। আগে কি জল আসতো? আগে যখন পিএইচডি থেকে জল ছাড়তো তখন জলটা আসতো, কিন্তু মাঝে মাঝে জলের সমস্যা হচ্ছে। বাচ্চারা এটা তো স্কুল, আগে যখন জল আসতো তখন জলটা পেত, আর যদি না জল আসতো তখন কি করতো বাচ্চারা? যখন বাচ্চারা বাড়ি থেকে জল আনতো বা এখানকার রান্না পুকুরে হতো, পুকুরের জলে হতো। চাল টাল ধোয়া সব পুকুরের জলেই হতো। সেটা তুমি জানো? আচ্ছা, এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসার পরে কি জলের সমস্যাটা মিটেছে? এখন আপাতত মিটেছে, এখন জল আসে প্রায়। জলের রেসটা কি আছে না সেই রকম শুরু আকারে পড়ছে? ঠিক আছে। দেখলাম যে কিছু 2-4 দিন আগে আমাদের তমলুকের এমপি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় এসেছিলেন আমাদের পাড়াতে, কারণ 3 মাস ধরে ওই যে ওয়াটার যে 5খানা গ্রামে যে জলের ডিস্ট্রিবিউশন, আমাদের গ্রাম একদম 3 মাস ধরে কোনো জল পাচ্ছিলাম না, আমাদের পাড়াতে বিশেষ করে। সেই জন্য স্কুলের এখানে যে প্রাইমারি স্কুল, আইসিডিএস, এরা সমস্ত হচ্ছে যে পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছিল। আমরা প্রতিবাদ করার ফলে এসেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়। তিনি আসার পরে দেখলাম যে অস্থায়ীভাবে জল দেওয়া শুরু হয়েছে, কিন্তু আমরা এতে খুব একটা স্যাটিসফাইড নয়। আবার হয়তো এটা বন্ধ হয়ে যাবে। আমরা চাই আমাদের গ্রামে যাতে স্থায়ীভাবে জলের সমস্যার সমাধান হয়, সেই বন্দোবস্ত করে দেওয়া হোক। বিশেষ করে আমাদের এই পাড়াতে কোনো মতেই কোনো জল যে ওয়াটার প্রজেক্টটা আছে তার যে অপারেটর, তিনি সঠিক কাজ করছেন না, সঠিকভাবে দেখাশোনাও করেন না। তার ফলে এখানে যাতে স্থায়ীভাবে সমাধান হয় তার সুবন্দোবস্ত চাচ্ছি আমরা। আপনি কিছু বলবেন? আমি একজন জনপ্রতিনিধি এই গ্রামের, তো আমি আবেদনটা করেছিলাম যে আমাদের 2বার আমরা আবেদন জমা দেওয়ার পরেও কিন্তু আমাদের এই যে জলের সমস্যাটা মিটছিল না। শেষবারে আমি যখন কমপ্লেন করলাম যে জল যেহেতু এখন দেরি হচ্ছে টিউবওয়েল বা সাবমার্সিবলের জন্য, তো আপনারা অস্থায়ীভাবে যদি জলটা দিয়ে যান তাহলেও এলাকাবাসীরা কিছুটা উপকৃত হবেন এবং আমাদের সামনে প্রাইমারি স্কুল এবং আইসিডিএস স্কুল আছে, উনাদেরও যে জলের সমস্যাটা হচ্ছিল তো সেটা কিছুটা হলেও আমাদের অভাবটা কমেছে। তো এটা কতদিন চলবে? আমি চাই আমাদের এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসার ফলে বিডিওর যে তাড়াহুড়ো বা তাগিদে যে কাজটা হয়েছে সেটা টিউবওয়েল বা সাবমার্সিবল হলে মনে হচ্ছে খুবই ভালো। তো এই অস্থায়ী উনারা কতদিন করবেন? তো সেটাই আমি আরেকবার আবেদন রাখছি যাতে এটা বিডিওর নজরে যায়, যে স্যার যেভাবে আমাদের সহযোগিতা করলেন এভাবে যদি ওনার সহযোগিতা করতে থাকেন তাহলে আমরা আগামী দিনে টিউবওয়েল বা সাবমার্সিবল আমরা পাবো। এইটুকু আমার বলার।